বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমাদের রেসিপি শীতের দিনে সব রকম সবজি মিশিয়ে খিচুড়ি। সবজি দিয়ে খিচুড়ি করতে উপকরণ লাগবে হলো মুগ ডাল, গোবিন্দভোগ চাল, আলুগুলো কেটে এখানে মাঝখান থেকে একটু চিড়ে নেওয়া হয়েছে, কারণ নুন হলুদ মেখে দিলে বা যখন সিদ্ধ হবে তখন সব মশলা এর ভেতরে ভালো করে ঢুকবে। ফুলকপি, টমেটো, এক বাটি মটরশুঁটি, ধনেপাতা। আর আমাদের সম্বাদ দিতে লাগবে হচ্ছে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, অল্প একটু সর্ষে, গোটা সাদা জিরে, রাঁধুনি, গোটা মেথি, খুব সামান্য পরিমাণে। এগুলো প্রথমে তেলে দিয়ে তারপরে আমি মশলাগুলো ডালটা ভাজবো। ফুলকপিগুলোতে অল্প করে নুন হলুদ মেখে মিনিট 10 রাখবো। মিনিট 10 ফুলকপিগুলোকে নুন হলুদ মেখে রেখেছিলাম, এবার এগুলোকে একটু ভেজে নেব। মাঝারি আছে ফুলকপিগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিলাম। এবার ফুলকপিগুলো আমি তুলে রেখে দিচ্ছি। আলুটাও একটু এই তেলে ভেজে নেব। করে ভেজে নিয়েছি। আমি ছোট দেখে আলুগুলো গোটা রেখেছি, কারোর যদি মনে হয় বড় আলু হলে হাফ করে দেবেন, তাহলে ভালো হবে। অল্প তেল দিলাম। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যেটা 5 ফোড়ন, সেটা দিলেই হবে। আমি সেটা বাড়িতে তৈরি করে নিয়েছি। ফোড়নটা দিয়ে দিলাম। আঁচটা এই পর্যায়ে মাঝারি আঁচেই রাখছি আমি। সুন্দর ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডাল লালচে রং ধরতে শুরু করেছে, এদিকে তেলও কিন্তু ছাড়ছে। এই অবস্থায় আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, তাহলে তেলে ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা লাগবে না। আমি এখানে 1 চামচ, চা চামচের 1 চামচ মতন আদা দিলাম। ঝালটা যে যার পরিমাণ মতন দেবেন। আর 1.5 চামচ মতন কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এটাকে এখন ডালের সঙ্গে ভালো করে ভাজবো। আদা কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিট ভাজার পর একটা সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি নুন হলুদ সব মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলাম আমি ঝাল নয়, সুন্দর রং হওয়ার জন্য। নুন দিচ্ছি স্বাদ মতন, আমার যা চাল ডাল সেই অনুযায়ী আমি নুনটা দিচ্ছি। হলুদ দিলাম, আমি এখন দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ এটাকে ভাজবো। ভাজার পরে সবকিছু দিয়ে মটরশুঁটিটা দিচ্ছি। এবার আমি চালটাও দিয়ে দেবো, ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে হাই করে দিলাম। 2-3 মিনিট ভাজার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দেবো জল। আলু দিয়ে মিনিটখানেক আরো ভালো করে ভেজে নেব, সব চাল মশলা সবকিছু একসাথে ভালো করে ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে জল দেব। আমি এই কাপটা দিয়েই 2.5 কাপ চাল ডাল দিয়েছি। 1 কাপ ডাল আর 1.5 কাপ চাল। আর খিচুড়ির নিয়ম হচ্ছে 1 কাপ চালের সাথে 1.5 কাপ জল দিতে হয়, তাই আমি এই কাপটা দিয়েই জল দিচ্ছি। জল দিয়ে সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার প্রথমে একটু ফুটে ওঠা পর্যন্ত আমি হাইয়ে দিয়ে ঢাকা দেবো, তারপরে একটু ঢাকনাটা খুলে দেখে মাঝারি আঁচে করে দেবো। ফ্লেমে মিনিট 5 থাকার পর আমি রান্নাটা একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। পুরো খাবারটা কিন্তু ভালো ফুটছে। আমি এখন ঢাকা দিয়ে এটাকে মাঝারি আঁচে দিয়ে দেবো। মাঝারি আঁচে মিনিট 10 ফোটার পরে আমি ঢাকনাটা খুলছি। চাল ডাল বেশিরভাগটাই সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। আঁচটা কিন্তু মাঝারি ফ্লেমেই রাখবো।
আর দেবো একটু চিনি মতন। আমি এখানে আমি যা দিয়েছি তাতে 2.5 চামচ, 4 চামচের 2.5 চামচ চিনি দিলাম। আরো মিনিট 10 পরে আমরা ঢাকনাটা খুলছি। খিচুড়িতে কিন্তু বেশি আর জল নেই, সুন্দর মাখা মাখা হয়েছে। ফুলকপিটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমরা এবার দিয়ে দেব ধনেপাতা। আর দেব একটু ঘি। ঘিটা শেষে দিলে পরে ধনেপাতার সাথে খুব সুন্দর খিচুড়ির থেকে গন্ধ ওঠে, খেতেও খুব সুস্বাদু হয়। এই পর্যায়ে কারো যদি নুন ঝাল মিষ্টি দেখার হয়, আন্দাজ না বুঝতে পারো, এই পর্যায়ে কিন্তু তোমরা একটু টেস্ট করে নিয়ে দিয়ে দিতে পারো। ঘিটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে আমি একটু গ্যাস অফ করে দিচ্ছি, একটু মিনিট 5 ঢাকা দিয়ে রাখবো, তাহলে ধনেপাতাটা সুন্দর নরম হয়ে যাবে আর গন্ধটাও সুন্দর বেরোবে।